গণিত পরীক্ষা যাদের খারাপ গিয়েছে তাদের জন্য সুখবর রয়েছে। তবে সুখবর মানে এই নয় যে তোমরা ফেল করবা, তোমাদের সবাইকে পাশ করে দিবে। তবে কিছু বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে তোমরা অ্যাডভান্টেজ পাইতে পারো। এবং এই ফেল করলে বা এখানে রেজাল্ট খারাপ করলে যে তোমার জীবন শেষ তা না, এরপরও তোমরা একটা সুযোগ পাবা। আমি এই ভিডিওতে পুরো বিষয়টা এক্সপ্লেন করবো। অনেকেই সিকিউতে পরীক্ষা খারাপ দিয়েছো, অনেকে এমসিকিউতে পরীক্ষা খারাপ দিয়েছো। আসলে দুইটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। সিকিউর খাতাটা দেখবে একজন শিক্ষক, এমসিকিউটা দেখবে একজন কম্পিউটার মেশিন অপারেটর বা বোর্ডের কর্মকর্তারা। এখন দুইটা সেক্টরে আমি যদি একটা একটা করে কথা বলি কী কী সুখবর তোমরা পাচ্ছ বা কীভাবে খাতা দেখা হবে, কীভাবে তোমরা এক্সট্রা অ্যাডভান্টেজ পাইতে পারো। প্রথমত আগে আমি সৃজনশীল খাতা দেখা নিয়ে কথা বলি। সৃজনশীল খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকরা সবসময়ের জন্য চেষ্টা করে তুমি যদি খাতায় কিছু লিখে আসো, চেষ্টা করো সেখানে শিক্ষক নাম্বার দেয়। অঙ্ক যদি হয় তুমি তো একদম 10-এ 10 পাবা, 4-এ 4 পাবা, এটা তুমি শিওর থাকো। বাট যদি কোনো কারণে অঙ্ক ভুল হয়ে যায় তুমি সেখানে কিছুটা নাম্বার পাবা। সো সৃজনশীল পরীক্ষা যদি তোমার খারাপ হয়ে থাকে বাট তুমি যদি অ্যান্সার করে আসো ফুল মার্কে 70 মার্কে, কিছু নম্বর পেয়ে তুমি খুব ভালো রেজাল্ট, মোটামুটি রেজাল্ট তুমি করতে পারবা। এবং শিক্ষকরা সবসময়ের জন্য গণিতের খাতাগুলো একটু তাদের মন থেকে তারা চেষ্টা করে শিক্ষার্থীদেরকে সহায়তা করার। কারণ গণিতে অনেক শিক্ষার্থী ফেল করে এবং যার কারণে শিক্ষকদের একটা ইমোশন এই জায়গায় জড়িয়ে আছে। তারা চেষ্টা করে শিক্ষার্থীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করার, 2-1 নম্বরের কারণে যদি কেউ ফেল করে সেই নাম্বারটা বাড়িয়ে দেওয়ার, এই চেষ্টাটা শিক্ষকদের থাকে। আর এমসিকিউ পার্ট নিয়ে যদি কথা বলি, এমসিকিউ পার্ট এটা সরাসরি বোর্ডের থেকে দেখা হবে। 30টা নৈবিত্তিকের মধ্যে তোমাকে 10টা পাইতে হবে পাস করার জন্য, 10 নম্বর পেতে হবে। কেউ যদি 9 পাও, কেউ যদি 8 পাও, সেক্ষেত্রে অনেকে বলতে পারবে আমাকে 2 নম্বর 1 নম্বর বাড়াই দেবে কিনা। দেখো এরকমের কোনো প্রকার উদাহরণ শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের নাই যে তারা নাম্বার বাড়াই দিচ্ছে। তবে যদি তারা দিয়েও থাকে, দেয় অনেকেই বলে যে ভাই আমি এমসিকিউতে আমার 8টা হয়েছিল 9টা হয়েছিল কিন্তু আমার এখন 5 চলে আসছে। সো যদিও দেয়, দিতেও পারে, বাট সেটা কখনোই তারা বলে না। বাট যদি তোমার ওভারঅল রেজাল্ট ভালো হতে পারে, সেসবকে ভালো হয়, মানে ধরো তোমার বাংলা ইংরেজি তোমার A+ সবগুলো তো অনেক ভালো রেজাল্ট করছো, তাহলে ধরো গণিত 1-2 মার্ক যদি এমসিকিউতে দরকার হয় সেটা দিতে পারে। বাট এরকম কোনো প্রুফ নাই যে তোমাকে আমি বলবো দিতে পারে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যদি কোনো কারণে তোমার রেজাল্ট খারাপও যায়, ধরে নাও যে তোমার নাম্বার কম আসছে অথবা পরীক্ষা ওএমআর সম্পর্কিত বিভিন্ন সমস্যার কারণে তোমার রেজাল্ট খারাপ হচ্ছে, সেই সব ক্ষেত্রে তোমরা আরও একটা চান্স পাবে, সেটাকে বলা হয় বোর্ড চ্যালেঞ্জ। শিক্ষা মন্ত্রণালয়ের উচিত এই বোর্ড চ্যালেঞ্জ থেকে বাদ দিয়ে সাপ্লিমেন্টারি এক্সামের সুযোগ দেওয়া। তোমরা পরীক্ষা ফেল করেছো বা রেজাল্ট খারাপ গিয়েছে, ওই রেজাল্ট প্রকাশের পরে 1 মাস পরে একটা সাপ্লিমেন্টারি এক্সাম হবে। যারা ফেল করেছো তারা ফর্ম ফিল আপ করে সাপ্লিমেন্টারি একটা এক্সাম দিবা। এরকম একটা নিয়ম শিক্ষা মন্ত্রণালয় উচিত চালু করা, বাট তারা করছে না কেন আমি জানি না। যাই হোক কেন তোমরা বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগও পাবে। এবং শিক্ষকদের ভাষ্যমতে এবছর তোমাদের খাতা দেখার ক্ষেত্রে তারা চেষ্টা করবে অ্যাডভান্টেজ প্রদান করার। মানে ঠিক ওরকম অ্যাডভান্টেজ না যে তোমাদেরকে তুমি পাস করতে পারছো না তোমাকে A+ দিয়ে দিচ্ছে, এতটা এভাবে অ্যাডভান্টেজ না। তবে যতটুকু মূল্যায়ন করা দরকার ততটুকু মূল্যায়ন করে, যতটুকু সুবিধা প্রদান করা দরকার ততটুকু তারা করবে। এবং গণিতে যদি কোনো কারণে রেজাল্ট খারাপ করো, আমি তোমাকে পরামর্শ দিব তুমি এটা নিয়ে না ভেবে ইন ফিউচার সামনের এক্সামগুলো নিয়ে ভাবো। তোমার এখানে সামনে আইসিটি আছে, কৃষি আছে, ইসলাম আছে, তোমার গ্রুপ সাবজেক্ট এক্সাম আছে, ওইগুলোতে তুমি যদি ভালো করো, দেন যদি গণিতে খারাপ হয় দেখা যায় অন অ্যাভারেজ একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবা। তুমি যদি গণিতে সি মানে তুমি মাত্র 50 মার্ক পাইলা বা 40 পাইলা, তুমি যদি 40-এর ঘরেও যাও, 40 থেকে তুমি 49-এর মধ্যে পাইলে, তুমি ধরো না যে গণিতে ঠিক 40 মার্ক পাইছো, 40 মার্ক, তাও তোমার টোটাল রেজাল্ট A+ থাকবে যদি তুমি অন্যান্য সাবজেক্টগুলোতে A+ পাও। মানে গণিতে সি পাইলে, গণিতে যদি তুমি ডি পাও, গণিতে তুমি সি পেতে হবে, অথবা তোমাকে দেখা যায় মোটামুটি সি অথবা বি এরকম যদি তোমার থাকে তাও তোমার রেজাল্টে A+ থাকবে। সেক্ষেত্রে তোমাকে আমি বলবো যে তুমি অন্যান্য সাবজেক্টগুলোর প্রতি বেশি বেশি ফোকাস দাও। যেটা এখানে হয়ে গেছে সেটা হয়ে গেছে, এই মুহূর্তে তোমাকে সেটাই করা উচিত বলে আমার মনে হয়। এবং বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ পাবে এবং খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকরা নমনীয় বা প্রকাশ করবে বলে আমরা জেনেছি। বাট বাকি বিষয়গুলো তো তোমার লেখার উপর ডিপেন্ড করে, তুমি কতটুকু লিখেছো। এখন তুমি যদি নাই লিখে আসো, শিক্ষক তো কখনো নিজে লিখে নাম্বার তোমাদেরকে দিবে না। সেই বিষয়গুলো রয়েছে। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। এই আপডেট দেওয়ার মাধ্যমে নতুন আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকবে, সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।